আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله আরো মহব্বতের সাথে একযোগে সমস্বরে রাসূলের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুল কায়নাত সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই দরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. قدموں میں مصطفیٰ کی
मेरा मज़ार होता, ओ खाके पाक होती, मैं कहाँ के सार होता। बलगल उला हसनत जमीअ ख़िसालिही, সূর্যও তিনি তারাকাশে, নবী সমাজ গ্রহ তারা, তারি জ্যোতির কেন্দ্র থেকে সবাই পেল জ্যোতির দ্বারা। বলগল উলা আরবের বুকে মক্কার পরে আমিনার ঝিথাই গর, খোদার করুণার কাউসার হয়ে জোরসে বারংবার। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি, হসনত জমিউ খিসালিহি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। কক্সবাজার পূর্ব পাহাড়তলী সমাজ কমিটি ৭ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত জনাব নুরুল আজিম সওদাগর সাহেব, প্রধান উপদেষ্টা পূর্ব পাহাড়তলী সমাজ কমিটি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব মাহবুবুর রহমান চৌধুরী সাহেব আছেন, উনি আছেন, সভাপতি সাহেব আছেন, সভাপতিও নাই, প্রধান অতিথিও নাই। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। আশা করতেছি উনিও নাই। আসছেন, হয়তো চলে গেছেন। আল্লাহ ওনাদের উপর রহমত দান করুন, অথবা যদি না এসে থাকেন আল্লাহ ওনাদেরকে আসার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা তাফহিমুল কোরআন সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, আজকের মাহফিলের অন্যতম বিশেষ অতিথি, আপনাদের সকলের শ্রদ্ধার পাত্র, কক্সবাজারের কৃতি সন্তান, আমার দীর্ঘদিনের সুপরিচিত বন্ধু, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে নির্বাচিত জেলার শ্রেষ্ঠ ইমাম ও খতিব হযরতুল আল্লাহ
মাওলানা আনোয়ার হুসাইন আনসারী সাহেব। মাশাআল্লাহ, উনি আছেন, আলহামদুলিল্লাহ বলেন। একজনকে পাইছি, আর গুলি নাই। যারা এসে চলে গিয়েছেন এবং যারা আসবেন, আল্লাহ সকলের উপর রহমত দান করুন। মঞ্চে উপবিষ্ট দিগার নায়েবে রসুল, উলামা হযরত, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্যান্ডেলের সমবেত দিনদার ইমানদার, কোরআন প্রিয়, দিন প্রিয়, রাসূল প্রিয় আমার সম্মানিত তাওহীদি জনতা, বিশেষ করে যুগে যুগে অন্যায় অসত্য মিথ্যার বিরুদ্ধে, জুলুম শোষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, নবজাগরণের অগ্রদূত, আমার কলিজার টুকরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, যুবক আর তরুণ বন্ধুগণ, পর্দার অন্তরালে ১৫০০ বছর আগের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিতা অত্র এলাকার মা এবং বোনেরা, এলাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক, পেশাজীবী, ডাক্তার, সাংবাদিক, সকলের প্রতি আমি শ্রেণী মোতাবেক আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আশা করি আপনারা আমার সালামের জবাবটুকুন আমার কানে পৌঁছাইয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে কোরআনের বাণী, আল্লাহ পাকের আখেরি পয়গাম, কালামে রব্বানি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বাণী মানব জাতির জন্য তিনি সর্বশেষ হেদায়েতের গ্রন্থ হিসেবে যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের কথা এবং এই কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীজির কথা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুজ করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আপনারা খুশি নাকি বেজার? অল্প খুশি নাকি বেশি খুশি? তাহলে আমরা শুকরিয়া আদায় করব আমাদের রবের, যিনি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সমুদ্র মহাসমুদ্রের মালিক, যা কিছু দেখি এবং যা কিছু দেখি না সব কিছুর একচ্ছত্র মালিক, অধিপতি। তার শিখানো ভাষায়, তার রাসূলের শিখানো ভাষায়, তার নাজিলকৃত কোরআনে হাকিমের শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। হৃদয়ের সবটুকুন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা একত্রিত করে জড়তা, হীনতা, দুর্বলতা, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বজ্রনীনাদ কণ্ঠে, সিংহ গর্জনে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকর আদায় করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহ। দেখছেন লাভ কার? শুকরিয়া আদায় করলে লাভ কার? আর না শুকরি করলে ক্ষতি কার? লাভও আমাদের, ক্ষতিও আমাদের। ভাই বন্ধুগণ, আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, আমি চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য। গতকালও আমার মাহফিল ছিল, এর আগের দিনও আমার এখানে আপনাদের সাতকানিয়া মিঠাদিঘি মাহফিল ছিল। তো প্রতিনিয়ত মাহফিল থাকার কারণে শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। 5 ঘন্টা জার্নি করে এখানে এসেছি, রেস্টের সময় নাই। আপনারা দোয়া করলে ইনশাল্লাহ কিছু শোনাতে পারবো।
লেভেন্টিস মার্কে ইনশাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য তো ইহুদি খ্রিস্টানের লাথি খেয়ে মরেন। জোরে আল্লাহু আকবার বলবেন, সেই শক্তিও আজ আর আমাদের নাই। বলেন না ইনশাআল্লাহ? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইরা আমার, এই কিতাব হচ্ছে শেষ কিতাব, আর আমাদের নবী হচ্ছেন শেষ নবী। কোরআনের পর আর কোনো কিতাব নাই, আমাদের নবীর পর আর কোনো নবী, আমাদের পর আর কোনো উম্মত নাই, শেষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে মানব জাতির জন্য প্রয়োজনীয় ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে সন্তোষজনক সমাধা দিয়ে, জবাব দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আর এই কোরআন কিভাবে ফলো করতে হয়, কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে, প্র্যাকটিক্যাল নমুনা হিসেবে আল্লাহ তার নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। কথা ঠিক নয় কি? ভাইরা আমার, আজকে গোটা বিশ্বে মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের, নাস্তিক্যবাদী শক্তির, কোরআন বিদ্বেষী শক্তির ষড়যন্ত্রের শিকার। ঠিক কিনা বলেন? মুসলমান মরছে আজ মায়ানমারের রোহিঙ্গাতে, মুসলমান মরছে কাশ্মীরে, মুসলমান মরছে ইরাকে, মরছে সুদানে, মরছে এরিত্রিয়ায়, মরছে বার্মায়, ফিলিপিনে, মরছে বাংলাদেশে। ঠিক কিনা বলেন? কোথাও আজ আর মুসলমানদের আপনজন নাই। যিনি আপনজন ছিলেন তিনি আমাদের নবী, প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজিকে আল্লাহ পাক এমন একটি সময় এই ধরা পৃষ্ঠে শুভাগমন করিয়েছেন যখন মানব জাতির জন্য, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না। ঠিক সেই সময় আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঐতিহাসিক হিস্টোরিয়ানরা লিখছেন, the stage was set, the movement was psychological for the rise of a great religious and national leader. অর্থাৎ আমাদের নবী আসার জন্য মঞ্চ ছিল প্রস্তুত, সময়টাও ছিল উপযোগী। ঠিক সেই সময় একজন জাতীয় নেতা হিসেবে, ধর্মীয় অভিভাবক হিসেবে আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ছিলেন এতিম, দুঃখী, শ্রমিক, নির্যাতিত, নিপীড়িত মানুষের পরম বন্ধু। আল্লাহর পরেই তিনি মানব জাতিকে ভালোবেসেছেন সর্বাধিক। আজকে মুসলমান সেই নবীর পথ ছেড়ে, সেই নবীর আদর্শ ছেড়ে, সেই নবীর রেখে যাওয়া কোরআন ছেড়ে, ইসলামকে বাদ দিয়ে অন্য মতাদর্শের অনুসারী হয়ে আজকে মুসলমানরা মুসলমানিত্ব হারিয়েছে। হারিয়েছে ইজ্জত, হারিয়েছে সম্মান, হারিয়েছে স্বাধীনতা, বেঁচে থাকার অধিকারটুকুন পর্যন্ত আজকে মুসলমান হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আসুন ভূমিকা লম্বা না করে কোরআন থেকে আমরা আলোচনা করি। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ, লানতপ্রাপ্ত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তা'কুলুনা
التراث أكلا لما وتحبون المال حبا جما صدق الله العظيم। পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 4টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 17, 18, 19 এবং 20। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, not at all, not do you honor the orphan। আল্লাহ পাক বলছেন কখনো নয়, বরং তোমরা এতিমকে, অনাথকে তোমরা সম্মান করো না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলছেন তোমরা মিসকিনদেরকে খাবার দানের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না, উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তির রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদকে তোমরা কুক্ষিগত করে ফেলো, গ্রাস করে ফেলো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং তোমরা মাল সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো, অত্যাধিক ভালোবাসো, সর্বাধিক ভালোবাসো। এ হচ্ছে যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আপনারা অনুবাদ শুনেই বুঝতে পারছেন এখানে আল্লাহ পাক ইয়াতিম, মিসকিন, বিধবা তাদেরকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে এবং তাদেরকে খাদ্য দান করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করছেন। ভাইরা আমার, নবীজি ছিলেন কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। একটু আগে আমি বলেছি, আমরা এই কোরআনের আয়াতের আলোকে নবীজি আমাদেরকে কি বলছেন এবং তিনি কি করছেন বাস্তবে এতিম মিসকিনদের জন্য, আমরা সেটা শুনবো। বলেন ইনশাআল্লাহ। উম্মুল মুমিনিন, জগৎ জননী হযরত আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবীরা প্রশ্ন করেছিল, আম্মা জান, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বললেন, আমরা কোরআন পড়েছি। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, কোরআন যদি পড়ে থাকো, আল্লাহর নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? কোরআনে যেটা পড়েছো তার বাস্তব নমুনা হলেন আল্লাহর নবী। তার মানে হলো নবীজির নবুয়তের 23 বছরের জিন্দেগি, এটা যদি থিওরি বানানো হয় 30 পারা কোরআন হয়ে যাবে। আর 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল যদি নমুনা পেশ করা হয়, তাহলে আমার নবীজির নবুয়তের 23 বছরের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ইয়াতিম, মিসকিন, বিধবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি কি আপনাকে দুটি রাস্তার কথা বলে দেব না?
দুটি রাস্তার কথা আমি বলে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন, সে কি জানে না যে দুর্গম ঘাটি কি? সে কি জানে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই জিনিসটা হলো দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে দেওয়া, আর দুর্ভিক্ষের দিনে, অভাবের দিনে, উপবাসের দিনে এতিম মিসকিন, নিকটাত্মীয় আর দূরের এতিম মিসকিনদেরকে খাবার প্রদান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যে কোয়ালিটি বর্ণনা করেছেন, সেই কোয়ালিটির ভিতরে এটা একটা। সমাজের এতিম মিসকিন বিধবাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে খাদ্য দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বালাদের ভিতরে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর নেককার বান্দাদের কোয়ালিটি হলো তারা আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে এতিম মিসকিন বিধবা আর বন্দীদেরকে খাবার প্রদান করে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন করে? কারণটা কি? কাকে খুশি করার জন্য করে? রব্বুল আলামিন বলেন, তারা নিজেরাই বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর মুমিন বান্দারা বলে, আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এতিম মিসকিন বিধবাদেরকে আমরা খাবার প্রদান করি। কাউকে খুশি করার জন্য করি না, নিজের সুনাম কোড়ানোর জন্য করি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মুমিন নরনারী এতিম মিসকিন বিধবাদেরকে, গরিবদেরকে আমরা সহযোগিতা করি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিন বান্দার কোয়ালিটি। আর আমাদের কোয়ালিটি হচ্ছে, আমরা শুধুমাত্র নির্বাচন আসলেই আমরা টাকার বস্তা নিয়ে বের হয়, আর পৌঁছার শাড়ি আর বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে বের হয়। কথা ঠিক কিনা বলেন? নির্বাচন শেষ, উনি নির্বাচিত হয়ে গিয়েছেন, এরপরে তুলারাশির লোক দিয়ে বাটি চালান দিলে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? অবশ্য সব যে খারাপ আমি তাও বলবো না। আপনাদের কক্সবাজার সহ গোটা বাংলাদেশে এখনো কিছু ভালো নির্বাচিত স্থানীয় প্রতিনিধি আছে, যারা চাপে পড়ে হয়তো অনেক কিছু করতে পারছে না। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই সমাজের অবস্থা, এই দেশের অবস্থা চিরকাল এমনটি থাকবে না। এমনটি থাকবে? জোরে বলেন, থাকবে? আপনারা কি ভয় পাইছেন? রাতের অন্ধকার কি চিরকাল থাকে? না। অমাবস্যার অন্ধকার, ঘরের দরজা জানালা বন্ধ করার অন্ধকার থাকে না। রাত যত দীর্ঘায়িত হোক, এক সময় সুবে সাদেক উদিত হয়ে একটু পরেই সুন্দর আলোক রশ্মি নিয়ে সূর্যের কিরণ জেগে ওঠে, মানুষের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে যায়। সুতরাং যারা কোরআনকে বিশ্বাস করেন, এই কথা মনে রাখবেন, জুলুম শোষণের অন্ধকার, মানব রচিত মতবাদের অন্ধকার, শিরিক এবং বেদাতের অন্ধকার চিরকাল থাকবে না। চিরকাল থাকবে? এমনি আসলে কি আপনারা ভয়ে আছেন নাকি? আমরা কাকে ভয় পাই? আদারে ভয় পেও না, আদারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে ডাডালে। আদারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে ডাডালে। নদীর ওই বালির ওই বাঁধগুলি সব
বেশে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নেবে ফু দিয়ে তা নিবাও কেউ। মঞ্জিল পাবে তুমি পাহাড় পায়ে মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। ঠিক কিনা বলেন? মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। দিনের পথে চললে তুমি নাজাত পাবে অকালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? জেগে উঠুন, জেগে উঠুন। কোন চেতনার, নবচেতনার তে জেগে উঠলে হবে না, কোরআনের চেতনা নিয়ে জেগে উঠতে হবে। ঠিক কিনা বলেন? এক ছাত্র, শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বল্টু এদিকে আসো। আছে না বিভিন্ন নাম? এক জায়গায় নাম শুনলাম, ছেলের নাম রাখছে অন্তু। আমি বললাম অন্তু না রাখে জন্তু রাখলে ভালো হতো। আছে না নাম? আচ্ছা, আপনাদের এদিকে এরকম নাম আছে নাকি? বহুত আছে না? আচ্ছা, তো ভাইরা, শিক্ষক তার অপদার্থ ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বল্টু বলো তো দেখি, এই পৃথিবীতে যদি কোথাও আগুন জ্বালানোর কিছু পাওয়া না যায়, তাহলে আগুন জ্বালানো হবে কিভাবে? স্যার এটা একটা সাধারণ প্রশ্ন। বলে কিভাবে? আমার রবি সিমটাকে চুলাতে দিয়ে বলবো জেগে ওঠো আপন শক্তিতে। এ হচ্ছে অপদার্থ ছাত্র। এক শ্রেণীর কোরআন হাদিস বিবর্জিত ছাত্র দিয়ে দেশ ভরে গেছে, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি হলে পরে এরা গেটের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকে। আছে কিনা? যারা ইফটিজিং করতেছে, যারা নারীদেরকে দর্শন করতেছে, খোঁজ নিয়ে দেখেন এরা কেউ কোরআন হাদিসের অনুসারী নয়। এগুলি নাস্তিক্যবাদে বিশ্বাসী, কোরআন হাদিসের বিদ্বেষী এরা। ঠিক কিনা বলেন? আর এরা হয়ে গেছে এখন সোনার সন্তান, সূর্য সন্তান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে মর্যাদা দিয়েছেন, গরিবকে মর্যাদা দিয়েছেন, বিধবাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি নিজেও তো এতিম ছিলেন। আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে কোন ধনী পরিবারে পাঠাইতে পারতেন নাকি পারতেন না? রব্বুল আলামিন নবীজিকে এমন এতিম বানাইলেন, দুনিয়াতে আসার 6 মাস আগে তিনি বাবার এতিম হয়ে গেলেন। দুনিয়াতে আসার পর হযরতে মা আমেনা, আরব দেশের প্রথা অনুযায়ী হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালনের দায়িত্ব দিয়ে দিলেন। 6 বছর বয়সের সময় আমার নবীজি যখন মা আমেনার কাছে ফিরে আসলেন, প্রতিদিন আমার নবীজি খেলা দেখতে যান ময়দানে। একদিনের ঘটনা, সমস্ত ছেলেবেলারা খেলা দেখে যার যার ঘরে চলে গিয়েছে, সন্ধ্যা নেমে গিয়েছে, রাত ঘনিয়ে এসেছে, কিন্তু আল্লাহর নবী, এতিম নবী, শিশু নবী মাঠের পাশে বসে বসে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কয়েকজন লোক দৌড়ে গিয়ে মা আমেনাকে বললেন, আমেনা, তোমার সন্তান মুহাম্মদ মাঠের পাশে বসে বসে কান্দে, জলদি যাও, কি জন্য কাঁদে জানি না। হযরতে মা আমেনা গিয়ে বলেন,
মোহাম্মদ রে, আমার কলিজার টুকরা সন্তান, কেন কান্দিস? কি হয়েছে তোর? আল্লাহর নবী বলেন, মাগো, প্রতিদিন এই ময়দানে খেলা দেখতে আসি, প্রতিদিন দেখি যার যার পিতা, যার যার গার্ডিয়ানরা ছেলের কাছে এসে সন্ধ্যা বেলায় আদর করে নাম ধরে ডাক দেয়, আর একটা চুমু দিয়ে কপালে, গালের ওপর চুমু দিয়ে কোলে করে বাচ্চাটাকে ঘরে নিয়ে যায়। মাগো, এতদিন পর্যন্ত এই ময়দানে এলাম, একদিনের জন্য আমার আব্বা জান আমাকে এসে মোহাম্মদ বলে একটা ডাক দিল না। আল্লাহর নবী এই কথাগুলি বলে বলে কান্দেন। মা আমেনা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু মোহাম্মদকে কোলে নিয়ে আদর করে বাড়িতে নিয়ে আসলেন। আল্লাহর নবী কান্নাকাটি বন্ধ হয় না। হযরতে মা আমেনা তার শ্বশুর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা হুজুর, আপনার নাতি তার পিতাকে দেখতে চাই, বলেন তো দেখি এখন আমি কিভাবে আমার ছেলেকে বুঝ প্রদান করি। হযরত আব্দুল মুত্তালিব বলেন, মাগো, তুমি শিশু মোহাম্মদকে নিয়ে তার আব্বার কবর জিয়ারত করতে যাও। আব্বার কবর মদিনায়। আব্বার কবর কোথায়? শিশু মোহাম্মদ, মা আমেনা এবং তাদের ঘরের একজন বাঁধি যার নাম ছিল উম্মে আইমানে, তিনজনে বহু কষ্ট করে বহুদিনের পথ পাড়ি দিয়ে মদিনা শহরের উপকণ্ঠে উপনীত হলেন। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে আবওয়া। যারা হজ করতে গিয়েছেন তারা জায়গাগুলি ভালো চিনবেন। কেন হাজী সাহেব আছে? হাজী সাহেব একজনও নাই? আছে অনেকে। আমিও আমার মাকে নিয়ে হজ করে এসেছি। যারা যান না, আল্লাহ একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। ভাই বন্ধুগণ, আল্লাহর নবী তার মা আমেনাকে সাথে নিয়ে বহু কষ্ট করে যখন পিতার কবরের পাশে এসে দাঁড়ালেন, হযরতে মা আমেনা বললেন, আব্বা, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার পিতাকে দেখতে চেয়েছো, তাকাই দেখো এই জায়গায় তোমার পিতা আব্দুল্লাহ চির নিদ্রায় শায়িত রয়েছেন। ঐতিহাসিকরা লিখছেন, হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী যখন জানতে পারলেন এই জায়গায় তার পিতা শায়িত আছে, আল্লাহর নবী এমন ভাবে কান্নাকাটি শুরু করলেন, আশেপাশের লোকগুলি জড়ো হয়ে গেছে আল্লাহর নবীর কান্না শুনে। আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কান্দে। কারণ আল্লাহ পাক বলেন, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো স্ত্রী পুত্র পরিজন নাই, আমার একজন মহব্বতের হাবিব আছে, যার প্রেমে পড়ে আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। গুনাহগার উম্মত লাগি তব আজি চয়ন নাহি, কান্দিছ নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার লিখেছেন কাজী নজরুল ইসলাম। কিন্তু আমি ভেবে পাই না কুল, কাজী নজরুল ইসলাম করিয়াছেন বল, না রাখিয়া দাড়ি রাখিয়াছেন চুল। তারপরও তিনি কবি জগতে এক অসাধারণ ফুল। আল্লাহ ক্ষমা করে দিন তার জীবনের সমস্ত ছোটখাটো ভুল। আমিন বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী কান্দে,
নবীজির কান্নার সাথে সাথে আসমান কান্দে, জমিন কান্দে। আল্লাহর নবী তার মাকে সাথে নিয়ে আব্বার কবর জিয়ারত করলেন, আর বাবার জন্য মায়ের সাথে হাত উঠাইয়া দোয়া করলেন। কয়েকদিন যাবত মদিনা শরীফে অবস্থান করলেন। এবার যখন মক্কার পথে আবার রওনা করেছেন, মক্কা মদিনার মাঝখানে ওই আবওয়া নামক জায়গাতে যখন আসলেন, কিতাবে এসেছে হাদিস শরীফে, আল্লাহর নবীর গায়ে জ্বর উঠে গেল, নবীজির মায়ের গায়ে জ্বর উঠে গেল। হযরত মা আমিনা অসুস্থতা বোধ করলেন, সাথে সাথে মাটিতে বসে পড়লেন, আর নবীজিকে কলিজার টুকরা সন্তানকে কাছে ডেকে আদর করতে লাগলেন, চুমু দিতে লাগলেন। আল্লাহর নবী বলেন, মাগো তুমি কেন হঠাৎ করে আমাকে এইভাবে আদর যত্ন করতেছো, কারণটা কি? হযরত মা আমিনা বলেন, বাবারে, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার সাকরাত শুরু হয়ে গেছে, আমার বড্ড জ্বর, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। বাবারে, তোমাকে আমি আল্লাহর কাছে আমানত করলাম। আর দাসী উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান রে, আমার স্বামী আব্দুল্লাহ থাকতে তুমি আমার বাড়িতে দাসী হয়ে এসেছো, তুমি আজ থেকে আমার শিশু মুহাম্মাদের মা হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহর নবীর মা জননী এখানে ইন্তেকাল করলেন। আহারে কি করুণ দৃশ্য! 6 মাস আগে গর্ভে থাকাকালীন সময় বাবার এতিম হয়ে আসলেন, আর আজকে 6 বছরের শিশু সন্তান উন্মুক্ত আকাশের নিচে মায়ের লাশ সামনে নিয়ে নবীজি কাঁদতেছে। আল্লাহ ইচ্ছা করলে নবীজিকে রাজা বাদশাহ বানিয়ে পাঠাতে পারতেন, কেন পাঠান না? একটাই কারণ, নবীরে আপনি কোন ধনী হয়ে, কোন রাজা হয়ে, কোন ধনী লোকের অধীনে থেকে টাকা পয়সার বাহাদুরি নিয়ে আপনি কোরআন প্রচার করতে পারবেন না। কোরআন প্রচার করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে তাইফে রক্ত দিতে হবে, ওহদে দান শহীদ করতে হবে, আপনাকে কারাবরণ করতে হবে, আপনাকে দেশদ্রোহী বলা হবে, আপনাকে রাষ্ট্রদ্রোহী বলা হবে, আপনাকে সন্ত্রাসী বলা হবে, আপনাকে জাদুকর বলা হবে। বলা হয়েছে কিনা? কথা কন না। আপনাকে এগুলি বলা হবে, আপনাকে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী বলা হবে। এই কথাগুলি আপনি ধৈর্য ধারণ করে শুনতে হবে, আর সবর এখতিয়ার করতে হবে। সবর এখতিয়ার করার জন্য ছোট্টবেলা থেকে আমি আপনাকে এতিম বানাইয়া ট্রেডিং দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মে আইমান তাদের ঘরের দাসীকে সাথে নিয়ে ঘরে চলে আসলেন। এবার নবীজির লালন পালনের দায়িত্ব নিলেন হযরত আব্দুল মুত্তালিব, নবীজির দাদা যান। 8 বছরের বয়স। নবীজি যখন 8 বছরে পদার্পণ করেছেন, তখন আব্দুল মুত্তালিবের ছত্র ছায়া তার জন্য খালাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার দাদা জানকে উঠায় নিলেন। এবার লালন পালনের দায়িত্ব নিলেন নবীজির চাচা জান আবু তালিব। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এতিম বানায়া, এতিমের দুঃখ বোঝার জন্য, গরিবের দুঃখ বোঝার জন্য, সাধারণ জনগণের, গরিব দুঃখী জনগণের দুঃখ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গরিব বানায়াছেন। সুবহানাল্লাহ বলেন। গরিবের দুঃখী, এতিমের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার,
তোমার মতো প্রিয়তম নাই তো কেহ আর। আছে নাকি? নবীর চাইতে প্রিয় আমাদের কেউ আছে? তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয়তম নাই তো কেহ আর। মন যে আমার ছুটে যায় সোনার মদিনায়, সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। তোমার পথে থাকতে অটল অনড় কোন, চাই সকলে দীপ্ত ঈমান সাহস ভরা মন। বলেন ইনশাআল্লাহ। তোমার পথে থাকতে অটল অনড় সারাক্ষণ, চাই সকলে দীপ্ত ঈমান সাহস ভরা মন। তাই তো হাজার বাধা ঠেলে কাবার ঠিকানায়, কাবার ঠিকানায়। দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, নবীজি হাদিস বর্ণনা করেছেন এতিমের ব্যাপারে। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাই, ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাই। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন, মুসলমানদের ঘরের ভিতরে ওই ঘরটা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, যে ঘরে একজন এতিম আছেন, একজন অনাথ শিশু আছেন, একজন এতিম ছেলে মেয়ে আছে। নবীজি বলছেন ওই এতিমের প্রতি ভালো ব্যবহার করা হয়, এই ঘরটা হচ্ছে মুসলমানদের ভিতরে সবচাইতে ভালো ঘর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী বলেন, মুসলমানদের ঘরের ভিতর সবচাইতে নিকৃষ্ট ঘর ওই ঘর, যে ঘরের ভিতরে একজন এতিম আছে, একজন বিধবা আছে, একজন অনাথ শিশু আছে, আর ওই অনাথ শিশুর প্রতি, এতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী আরো বলেছেন, as-sa'i 'alal armilati wal miskin কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা এতিমকে এবং বিধবাকে আশ্রয় দিবে, সাহায্য সহযোগিতা করবে, আমার নবীজি বলছেন সেই ব্যক্তি জিহাদের মতো সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। নবীজি কি শুধু হাদিস বর্ণনা করেছেন নাকি বাস্তবে দেখাইছেন? কথা বলে না। আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন নাকি কথাগুলি বোঝা কঠিন হয়ে যাচ্ছে? অনেকে আছে আবার বুঝেন না। যদি জিজ্ঞাসা করি কি বুঝেন না, বলবেন যে হুজুর কি যে বুঝি না সেটাই তো বুঝি না। ওই একজনে নাকি একজনকে বলেছিল হোয়াট ইজ ইউর নেম, তো সে তো ইংলিশ বুঝে না, গ্রাম দেশের লোক আছে না, এক পদের লোক, ইংলিশ না কইলে নিজেকে একটু হীনমন্যতা ভোগে। ইংলিশ বলেন প্রয়োজন মাফিক, কিন্তু সব সময় যে বুঝে না তার কাছে কইয়া কোনো লাভ আছে? এক লোকে বলছিল, ভাই বহু কষ্টের বিনিময় আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা অর্জন করেছি, সুতরাং কথায় কথায় ইংলিশ বলা এটা আমি লাইক করি না। স্যার আপনি তো একটা কই ফেললেন, আই এম সরি, কই যে আরেকটা বললেন, আই এম এক্সট্রিমলি সরি। এ হচ্ছে আমাদের অবস্থা। তো তাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ ইউর নেম, তো গ্রাম দেশের লোক তো হোয়াট ইজ ইউর নেম এগুলি বুঝে না। বলতেছে স্যার হোয়াট ইজ ইউর নেম বলে আমাকে কি বলছেন জানি না, যদি ভালো বললেন তো ভালো, আর যদি হোয়াট ইজ ইউর নেম বলে আমাকে গালি দিয়ে থাকেন, আপনার 14 গোষ্ঠীকে হোয়াট ইজ ইউর নেম। এ হচ্ছে আমাদের অবস্থা। তো কথা বোঝা যায়নি? কথা বোঝা যায়? আমি যদিও চট্টগ্রামের মানুষ,
কিন্তু আমি চট্টগ্রাম ভাষায় কথা বলি না, কারণ আমি গোটা বাংলাদেশে কথা বলতে হয় আমাকে। আমার ওয়াজগুলি, এই যে আজকে ওয়াজটা হচ্ছে, এটা আপনারা আমার ক্যাসেট যারা বের করে আন্দরকিল্লা ইসলামী ক্যাসেট বিতান, ওনারা কষ্ট করে এসেছেন এখানে। এই ক্যাসেটটা আপনারা, এই ওয়াজটা আপনারা মোটামুটি মাসের ভিতরে পেয়ে যাবেন, ইন্টারনেটের নাম দিয়ে চার্জ করলেই পেয়ে যাবেন। আর অন্যান্য ওয়াজও আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাইরা আমার, আমাদের এই সমাজে অনেক নেতা নেত্রী আছেন যারা বাস্তবে মঞ্চে দাঁড়িয়ে গরিবের অনেক দরদি নিজেকে পেশ করেন, গরিবের দরদি, শ্রমিকের দরদি, অমুক নেতা বলে কিনা, কিন্তু বাস্তবে কোনো মিল? কথা বলেন না কেন? বাস্তবে কোনো মিল? আল্লাহর নবী, বিশ্ব নবী, এই পৃথিবীতে যত নেতা এসেছে সকলের চরিত্র দুই রকম। জোরে বলেন কয় রকম? কিন্তু আমার নবীর চরিত্র একরকম, অন্যান্য নেতাদের চরিত্র হচ্ছে দুই রকম, পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার। একটা ঘরের ভিতরে নিজের বাস্তব চরিত্র, আরেকটা হলো মানুষকে দেখানোর চরিত্র। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর চরিত্র ছিল একরকম, ঘরে যেটা বাইরেও সেটা, রাত্রে যেটা দিনও সেটা, গোপনে যেটা প্রকাশ্য সেটা। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার নবী বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের অন্ধকারে আমি মুহাম্মাদের ভিতরে যে সব চলা চরিত্র দেখতে পাও, ও আমার সাহাবীরা, দিনের সূর্যের আলোতে আমার কাছে যে চলা চরিত্র দেখতে পাও, একটাও গোপন করার দরকার নাই, সবকিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও। আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ দিলাম, এই পৃথিবীতে কোন বাপের বেটা আছেন, কোন নেতা আছেন যিনি মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন আমার ছাত্র জীবনে কি করেছি, আমি কোন হোটেলে কি করেছি, রাত্রে কি করেছি, দিনে কি করেছি, সব কিছু মানুষকে বলে দাও? পারবে? জোরে বলেন, পারবে? কারণ চরিত্র তো ভালো না। ভালো আছে কিন্তু ভালো সংখ্যা বলেন না কম। When character is lost, everything is lost. চরিত্রবান মানুষ আজকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে। আমি শুরুতেই বলেছি, আজকের আগত বিশেষ করে তরুণ ভাইদেরকে বলবো, আজকে আমার ইয়ং জেনারেশন তরুণ ভাইদেরকে নষ্ট করতেছে তিনটা জিনিস, তিনজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার এই ছেলে যখন প্রাইমারিতে পড়তো তখন ওস্তাদ দেখলে সালাম করত, ঠিক কিনা? এই ছেলের বয়স যখন 10 বছর, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তো, ইমাম সাহেবকে হুজুর আসসালামু আলাইকুম বলে সালাম দিত। এই ছেলে যখন কলেজে গেল, বিশ্ববিদ্যালয় গেল, হুজুর দেখলেই কয় রাজাকার, ঠিক কিনা বলেন? টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে এরাই দেশটাকে খাইছে, বলে কিনা? আচ্ছা আপনারা বলেন তো, হুজুররা কি কখনো ক্ষমতায় গেছে? তো যারা ক্ষমতায় থাকে তারা খায় না, আর যারা ক্ষমতায় জিন্দেগিতে যায়ও না তারা নাকি খায়। এটা একটা বাস্তবসম্মত কথা হলো। আসলে হুজুররা সন্ত্রাস করে না। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের 64 জেলায় 64টা থানা আছে, প্রত্যেক থানায় রিপোর্ট নেন। 2017 সালের আজকের 27শে জানুয়ারি পর্যন্ত গোটা বাংলাদেশে যতগুলি খুন হয়েছে, দর্শন হয়েছে, ইফটিজিং হয়েছে, নারী দর্শন হয়েছে, রাহাজানি হয়েছে, এর ভিতরে হুজুর কয়জন, মসজিদের ইমাম কয়জন, মাদ্রাসার ছাত্র কয়জন আছে? জোরে বলেন। তারপর আমি ধরে দিলাম 5%, শতকরা 5 জন। বাকি 95% কারা? ওরা সোনার ছেলে, সূর্য সন্তান। এরা কি সূর্য সন্তান নাকি অপদত্ত সন্তান? যারা 31 নাইট অফ জার্ব উদযাপন করেছে, পহেলা মুহররমে মুসলমানের সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না, ইহুদি খ্রিস্টানদের
31 নাইট অবজার্ভ করার জন্য, খ্রিস্টানদের নববর্ষকে স্বাগতম জানানোর জন্য তারা রাস্তায় নাচানাচি, ফালাফালি আর মদ পান করে। এই কক্সবাজার সেটার সাক্ষী, ঠিক কিনা বলেন? তাহলে সন্ত্রাস করে কারা? আমরা করি নাকি ওরা করে? ওরা করে। ভাই বন্ধুগণ, আমার এই সন্তানকে ধ্বংস করতেছে তিনজন। কয়জন? নাম্বার 1, 1 নাম্বার মা বাবা। 1 নাম্বার কে? মা বাবা। যে সন্তানটাকে এই রাস্তায় ডাইন সাইডে চালানো দরকার ছিল, মা বাবা চালাই দিয়েছে বাম সাইডে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা শিশু সন্তান ইসলামকে মানার, ইসলামকে বুঝার ক্ষমতা নিয়ে এই দুনিয়াতে আগমন করে। আল্লাহর নবী বলেন, তার মা বাবাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, আমার এই সন্তানকে ধ্বংস করেছে অপদার্থ শিক্ষক, কুলাঙ্গার শিক্ষক। জোরে বলেন ঠিক কিনা? জোরে চিল্লাই বলেন ঠিক কিনা? আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবগুলি যে খারাপ আমি তা বলবো না। এমন অনেক খারাপ শিক্ষক আছে, নিজেও নামাজ পড়ে না, ছাত্রটা নামাজ পড়লে ছাত্রকে বলে, কিরে নামাজ হয়ে গেছে যে, বলে কিনা? ছাত্রকে টুপি দিলে মাথায় বলে, টুপি কেন দিয়েছ? আমি বলবো, শিক্ষক যদি চোর হয় তাহলে ছাত্র ডাকাত হওয়া স্বাভাবিক, ঠিক কিনা? শিক্ষকরা হচ্ছে মানুষ বানানোর কারিগর। এই জন্য একটা কথা আছে, মা বাবার চাই তো শিক্ষক বড়। কেন বড়? মা বাবা জন্ম দিয়েছে, কিন্তু রাস্তা দেখাচ্ছে কে? রাস্তা কে দেখাচ্ছে? শিক্ষক। বাইরে আমার দ্বিতীয় নম্বর, অপদার্থ কিছু কুলাঙ্গার শিক্ষক আমার এই সন্তানগুলিকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর, সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা। তাকায় দেখেন, যে ছেলেটা ক্লাস 5 থেকে কোরআন হাদিস পড়ার কথা, আজকে আমাদের এই বাংলাদেশে ক্লাস 5 থেকে কি প্রাইমারিতে এবং কিন্ডারগার্টেনগুলিকে সেরকম প্রয়োজন মাফিক যথার্থভাবে কোরআন হাদিসের সে শিক্ষা কি আছে? জোরে বলেন না আছে? বরং যা আছে তা আস্তে আস্তে সংকুচিত করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এক সময় আমরা পড়েছি শরীয়তে ওযু। শরীয়তে কি? শরিয়াতে আল্লাহ। শরিয়াতে কি? আল্লাহ। আমি নাম নেব না এই পবিত্র মাহফিলে। এক নাস্তিক কুলাঙ্গার বলেছে যে শরীয়তে ওযু, শরিয়াতে আল্লাহ, এগুলি পড়ানো হলে এটা সাম্প্রদায়িকতা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা নাকি সাম্প্রদায়িকতা। আমি বলবো, শরীয়তে ওযু, শরিয়াতে আল্লাহ, এটা পড়লে যদি সাম্প্রদায়িকতা হয়, 16 কোটি মুসলমানের দেশে এই কথা যে নাস্তিক উচ্চারণ করেছে তার জিহ্বা কেটে কুকুরকে খাওয়ানো উচিত। ভাইরা আমার, শরীয়তে ওযু, শরিয়াতে আল্লাহ, রশ্মিতে ঈমান। রশ্মিতে কি? ঈমান। রশ্মিতে ইসলাম, দীর্ঘিতে ঈমান। এগুলি আজকে আর পড়ানো হয় না। পড়ানো হয় কি? শরীয়তে কি? অজগর। অজগর। আর পড়ায় কি? হাট্টি মাটিম টিম, মাঠে পারে তারা ডিম, খাড়া দুটি শিং। তো কলেজে এক ছাত্র নকল করতেছে। নকলে যখন ধরা পড়ছে, শিক্ষক বলতেছে, এই যে তুই যে নকল করস, ও স্যার বেশি কথা বলবেন না, এই যে বাইর করে দেখাইছে একটা ছুরি। বাপরে বাপ, এটা কি? ও স্যার, ওই যে ছোট্টবেলায় পড়েছেন হাট্টি মাটিম টিম, মাঠে পারে তারা ডিম, খাড়া দুটি শিং। এই শিং কি প্রাইমারি শিং আছেন? এটা এখন লম্বা হয়েছে না?
ঠিক কিনা বলেন? আমি বলবো শরীয়তে অজগর পড়ে লাভ হয় নাই, শরীয়তে ওযু শিখান নাই, অজগর শিখাইছেন। এই জন্য এই ছেলে বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে অজগরের মতো সবল মারে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমার এই জাতির ভবিষ্যৎ ইয়াং জেনারেশন ছাত্রদের চরিত্র যদি সৃষ্টি করতে চান, কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে সেই কথাটুকুন বোঝার তৌফিক দান করুন। আপনারা একটু দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা দরুদ শরীফ পাঠ করলে কে খুশি হয়? আর দরুদগুলি হুজুরের রওজায় পৌঁছে কিনা? নাকি রসুল এখানে আসেন? সব জায়গায় হাজির নাজির কে? জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টি কোলের শ্রেষ্ঠ নবীজি, যাহার তুলনা চলে না, এই দরাতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা জোরে জোরে আলহামদুলিল্লাহ। وعلى آل سيدنا الله 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 لا إله الله الله আসমান জামিন গায়রুল্লাহ, চন্দ্র সূরজ গায়রুল্লাহ, পীর বুজুর্গ গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কেমন লাগে? কেমন লাগে? আল্লাহ আমরা ডাকবো কাকে? আল্লাহকে। কিন্তু এখন এমন অনেক ভণ্ডর আবির্ভাব হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে তারা খাজা বাবাকে ডাকে, তাদের বাবাকে ডাকে। ডাকে কিনা বলেন? একটা গান শুনছি আমি এরকম, তারা ডাকতেছে, হারমোনিয়াম বাজে আর গায়, দয়াল বাবারে দয়া করো আমারে। নওজুবিল্লাহ বলবেন না? এবার দেখি কত জোরে সুবহানাল্লাহ কইতে পারেন। রেডি হন। রেডি হয়েছেন? একটু গলা খাঁকর দেন, বলেন হ্যাঁ। রেডি হয়েছেন? তারা বলে দয়াল বাবারে, আমরা দয়াল বা একটা শব্দ পরিবর্তন করে দিলে এই গজল দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এইভাবে বলেন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, তোমার দয়া বিনে বাঁচে নাকি ওই সংসারে, দয়া করো আমারে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। সুবহানাল্লাহ বলেন। দয়া করবেন কে? সন্তান দিবেন কে?
সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। এক শ্রেণীর ভণ্ডামির আবির্ভাব হয়েছে এখন, গান দিয়ে, বেদাতি শিরকি গান দিয়ে গোটা দেশটাকে ভরপুর করে ফেলেছে, ঠিক কিনা বলেন? শিরক দিয়ে, মূর্তি পূজা দিয়ে গোটা দেশ ভরপুর হয়ে গেছে। আর ইসলামের বক্তব্য হলো হিন্দুরা যত খুশি তাদের মন্দিরে মূর্তি পূজা করুক, ইসলামের কোনো বাধা বাধা আছে? নাই। কিন্তু আমি এজ এ মুসলমান হিসেবে আমি কি মূর্তি পূজা করতে পারি? আমি কি ভাস্কর্যের নামে মূর্তি বানাইতে পারি? আজকের এই মাহফিল থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 16 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে আকুল আবেদন, এই বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে যতগুলি মূর্তি আছে, এজ এ মুসলিম হিসেবে এই মূর্তিগুলি আপনি ধ্বংস করে দেন। এই মূর্তিগুলি ভেঙ্গে দিয়ে এখানে কোরআনের ভাস্কর্য আপনি নির্মাণ করেন, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে ঘৃণার সাথে আমরা ধিক্কার জানাই বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের প্রবেশদ্বারে রোমানদের নগ্ন দেবী, রোমানদের গ্রিক দেবী, নগ্ন মহিলা দেবী স্থাপন করা হয়েছে। এটা নাকি ন্যায়ের প্রতীক। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলছি, 16 কোটি মুসলমানদের প্রাণের দাবি, ন্যায়ের প্রতীক কোন মূর্তি নয়, ন্যায়ের প্রতীক আল্লাহর কসম, ন্যায়ের প্রতীক হচ্ছে কোরআনে কারীম। একবার তাকবীর দিয়ে বলেন না। ভাইরা আমার, বাস বাস, স্লোগান হবে আল্লাহর নামে। স্লোগান হবে কার নামে? আপনারা, আমি একটা স্লোগান দিয়ে আপনারা দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান কোরআন হাদিস যেখানে, তাফসিরুল কোরআন যেখানে, বেদাতি মাজার পূজা যেখানে, বৈশাখী মেলা যেখানে। আছেন? সে কারা কারা আছেন হাত তোলেন তো। তুলছে নাকি? ওই যে বলছে কি যে বুঝো না, কি যে বুঝি না, সেটাই তো বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা কি আসলে রাগ হচ্ছেন? ওয়াজ কি করতাম নাকি শেষ করে দিতাম? ভাই কেন হবেন রাগ? আমার কথা কি আছে কোনো ফাঁক? এই কথাটা এখন একটু যাক ভাইরা আমার। যাই হোক, এতিমের দরদি বাস্তবে কিভাবে এতিমের দরদি হতে হবে আমার নবী বাস্তবে দেখাই দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিধবাকে শুধু স্থান দেওয়ার কথা বলেন নাই, আমার নবী বাস্তবে দেখাই দিয়েছেন। জীবনের প্রথম বিবাহ, সর্বপ্রথম বিবাহ আমার নবী যেটা করেছেন সেটা কোনো কুমারী মেয়েকে বিয়ে করেন নাই। আমার নবীজি একজন বিধবাকে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মা খাদিজাতুল কুবরার বাণিজ্য দেখাশোনা করেন, আমার নবীজি যখন তার ব্যবসার দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকে মা মেনার ব্যবসা বাণিজ্যে বরকত হয়ে গিয়েছে। কারণ আমার নবী তো বরকতের নবী, আমার নবী সৌভাগ্যের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখে, নবীজির বরকত দেখে, নবীজির চলা দেখে, নবীজির মুখের বক্তব্য দেখে মা খাদিজা পাগলিনী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন মা খাদিজার বয়স ছিল, বলেন না মাশাআল্লাহ, আপনারা তো জানেন। আর রাসূলের বয়স ছিল 25 বছর। এর আগে মা খাদিজার আরো 2টা বিবাহ হয়েছে মক্কা নগরীতে।
তাহলে উনি কি বিধবা নাকি কুমারী? বিধবা। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিধবাকে স্থান দিয়ে জীবনের প্রথম বিয়ে তিনি ইচ্ছা করলে কোন কুমারীকে করতে পারতেন নাকি পারতেন না? আল্লাহর নবী ইচ্ছা করলে কোন ধনী লোকের মেয়েকে বিয়ে করতে পারতেন, নবীজি তাও করলেন না। জীবনের প্রথম বিবাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন যাকে বাদশা বানিয়ে পাঠিয়েছেন সেই নবীজি জীবনের প্রথম বিবাহ করলেন বিধবাকে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে হযরত খাদিজাতুল কুবরা যখন বিয়ে হয়ে গেল, খাদিজার আত্মীয় স্বজন এসে বলল, খাদিজা কি করলি? নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারলি কেন? বলে কি অপরাধ করেছি? তুমি মক্কা নগরীর সবচাইতে শ্রেষ্ঠ ধনশালিনী মহিলা হয়ে একজন এতিম লোকের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলি, কারণটা কি? যারা যারা সমালোচনা করলো, হযরত খাদিজাতুল কুবরা সবার জন্য একটা খানা পিনার ব্যবস্থা করলেন, আর মা খাদিজা তাদেরকে আপ্যায়ন করলেন। খাবারের অনুষ্ঠান শেষে মা খাদিজাতুল কুবরা বললেন, তোমরা বলেছো আমি ঠকেছি মুহাম্মদকে বিয়ে করে, আমার 3টা প্রশ্নের জবাব দিবা, তাহলে বুঝবা আমি ঠকেছি। নাম্বার 1, প্রথম প্রশ্ন হলো, বলো তো দেখি বংশের দিক থেকে আমি জিতছি নাকি ঠকছি? সুবহানাল্লাহ। মক্কা নগরীর লোকেরা বলল, খাদিজা বংশের দিক থেকে তুমি জিতে গেছো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে ধরা পৃষ্ঠে শুভাবন করেছেন এটা চাইতে শ্রেষ্ঠ বংশ এই আরব জাহানে দ্বিতীয় আরেকটি নাই। ও তাহলে আমি ঠকলাম কোন দিক দিয়ে? সুবহানাল্লাহ বলেন। আমি তো ঠকি নাই, বংশের দিক থেকে জিতেছি। নাম্বার 2, দ্বিতীয় কোয়েশ্চন, বলো তো দেখি বয়সের দিক থেকে আমি ঠকছি নাকি জিতছি? না, বয়সের দিক থেকে আপনি জিতছেন। কোথায় 40 আর কোথায় 25? লাস্ট তৃতীয় নম্বর প্রশ্ন, বলো তো দেখি সৌন্দর্যের দিক থেকে, বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে আমি কি ঠিক ঠকছি নাকি জিতছি? মক্কা নগরীর লোকেরা বলে, খাদিজা বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে তুমি জিতে গেছো, কারণ মক্কা নগরীতে ইতিপূর্বে মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমরা আর দেখি নাই। হইছে হুজুর? সুবহানাল্লাহটা হইছে? আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আমি তো আস্তে বলতে বলছি, তাহলে বোঝা গেল এটাই আস্তে, তাহলে বোঝা গেল আরো জোর আছে, আছে কি না? এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমার নবী কি সুন্দর কম ছিলেন নাকি বেশি ছিলেন? কম ছিলেন না বেশি ছিলেন? বেশি ছিলেন। মক্কা নগরীর লোকেরা বলেন, খাদিজা বাহ্যিক সৌন্দর্যের দিক থেকে তুমি জিতে গেছো, কারণ মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ এই আরব জাহানে আরেকটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, বলেন না, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, নানা রঙের ফুলের গন্ধে আহা কি যে মনোহর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর রূপের সমন্বয় ছবি, তারে চেয়ে সুন্দর প্যারা নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে
গ্রহরবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ভাই বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বলেন, তাহলে তোমরা বলেছ মুহাম্মাদের বংশ ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স কম আমার তুলনায়, নবীজি আমার চাইতে 1000 কোটি গুণ বেশি সুন্দর, তাহলে আমি কোন দিকে ঠকেছি? আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদের মতো স্বামী পেয়ে আমি খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। ভাইরা আমার, আর নবীজিও এই খাদিজাতুল কুবরা যতদিন ছিলেন, বিশ্বনবী দ্বিতীয় আরেকটি বিয়ে করেন নাই। এখন তো আমাদের সমাজের রিকশাওয়ালার একটা পুষতে পারে না, 3টা বিয়ে করে রাখে, আছে কিনা বলেন? 3টা বিয়ে করার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। নাম্বার 1, এগুলো কোরআন থেকে আবিষ্কৃত। 1 নাম্বার, আপনার দৈহিক শক্তি থাকতে হবে। 3টা স্ত্রীকে, 4টা স্ত্রীকে আপনি খুশি করতে হবে। নাম্বার 2, মহিলা প্যান্ডেলে মা বোনরা ওয়াজ শুনছে না? এখন মহিলারা মনে মনে বলতেছে, আল্লাহ হুজুরকে তুমি বাঁচাই রাখো, স্বামীরা 3টা 4টা বিয়ে করে আর আমাদেরকে লাতির উপর লাতি মারে। আছে কিনা এরকম মহিলা নির্যাতনকারী কিছু পুরুষ? আছে কিনা? ওই আমি উত্তরবঙ্গে কুষ্টিয়াতে গেছি, নওগাঁ গেছি ওয়াজ করার জন্য। ওইখানে শুনছে ওদের বেডরুমে নাকি একটা মোটা শিলকড়ি গাছের একটা দুর্রা বানাইয়া এটা লটকাই রাখে। স্ত্রীকে বলে, এদিকে আয়, দেখছো এটা কি? কল লাঠি। কইটা তোর জন্য বানাইছি, সকাল বিকাল 2 বার করে জিয়ারত করবি। মহিলারা, আচ্ছা ভাই আপনারা মা বোনদেরকে কেন মারবেন বলেন তো? মা বোনেরা অবলা সরলা, তাদের মন নরম, আপনি ইচ্ছা করলে তাদেরকে ভালো বানাইতে পারেন, পারেন কিনা? আবার আমাদের সমাজে নারী নির্যাতনকারী পুরুষ যেমন, স্বামী যেমন আছে, আবার পুরুষ নির্যাতনকারী স্বামী নির্যাতনকারী মাও বোনও আছে কিনা বলেন? আছে। আল্লাহ আমাদেরকে, এগুলি তো মহিলাদের বয়ানই করতেছে, আমি যা বলছি সবগুলি মহিলা পুরুষ সবার জন্য সমান। আর মা বোনদের জন্য তো আমি বলতেছি, মা বোনরা যদি স্বামীর সুখ চান, তাহলে এই মা খাদিজার ঘটনা থেকে শিক্ষা নিলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা ফ্যাশনের উপর চলে গেছে, এই জন্য আমাদের শান্তি উঠে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। রাত্রিবেলায় স্বামী স্ত্রী ঘুমাইতে গেছে, হঠাৎ করে স্ত্রীর মোবাইলে মেসেজ আসছে, মোবাইল জ্বলে উঠছে। এখন স্বামী হাতে নিয়ে দেখতেছে, বলে যে এত রাত্রে তোকে মেসেজ কে পাঠাইলো? তো স্ত্রী বলতেছে, কে পাঠাবে? আমার বয়স এখন 55 হয়ে গেছে, বুড়ি বয়সে কে মেসেজ পাঠাবে? এখানে দেখ তুই কি লেখছে, আমি ইংলিশ বুঝিও না, কি লেখছে? তো মহিলা দেখতেছে এখানে লেখা, স্বামী বলতেছে এখানে তো লেখা দেখতেছি বিউটিফুল। হারামজাদি দেখাই, তোর কে বিউটিফুল লেখি পাঠাইছে দেখাই ক। এখন স্ত্রী বলতেছে, কই কই দেখি তো। স্ত্রী বলতেছে, তুমি সামনে থেকে চশমা দিয়ে পড়বা, আমার মোবাইলটা চার্জে লাগানো ছিল, এখানে লেখা হচ্ছে ব্যাটারি ফুল। তুমি পড়তেছো বিউটিফুল, এখানে লেখা হচ্ছে ব্যাটারি ফুল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আসলে আমি এতগুলি কথা বলবো আশা করি না। আমি আস্তে আস্তে আমি চিন্তা করতেছি আজকে ওয়াজ কেমনে করবো। আমার মাথায় এক সেট ধরছিল, মাঠে বোধহয় কোনো আল্লাহর ওলির আগমন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, সংসার যদি সুখের হয়, আপনার টাকা পয়সায় শান্তি হবে, খাওয়া দাওয়ায় শান্তি হবে। সংসার শেষ, সবকিছু শেষ। কোটি টাকা দিয়ে 10 তলা বিল্ডিং দিয়ে শান্তি কিনা যায় না, স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি না হয়। কথা ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর স্বামী স্ত্রীরা শোনো, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহর নবী বলেন,
তোমরা শুনে রাখো, তোমাদের ভিতর উত্তম স্বামী সে ব্যক্তি যে স্বামী তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইচ্ছা করলে দ্বিতীয় আরেকটি বিয়ে করতে পারতেন। হযরত আয়েশা সিদ্দিকা তাকে বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর। ও কথাটা আমি ফেলে আসছি। তিনটা বিয়ে করার জন্য, চারটা বিয়ে করার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? নাম্বার 1 দৈহিক শক্তি থাকতে হবে। নাম্বার 2 আর্থিক এবিলিটি থাকতে হবে। অল সেপারেট, চারজন বিবির জন্য চারটা রুম, বাড়ি বানাইতে না পারলো চারটা রুম তো লাগবে, নাকি লাগবে না? নাকি এক রুমের ভিতরে সাইডটা লয়ে শুয়ে থাকবেন? আরে কথা বলেন না কেন? অল সেপারেট চারটা রুম লাগবে কিনা? নবীজির 11 জন বিবির আলাদা আলাদা হুজরা ছিল, ছিল কিনা বলেন? হাদিস শরীফে আছে এগুলি, ছিল কিনা? ভাই ও বন্ধুগণ, ঢাকার বুকে শাহবাগের মোড়ে নাস্তিক বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোলুপ দৃষ্টি ছিল তার, চরিত্রহীন ছিলেন। এই জন্য তিনি জীবনের প্রথম বিবাহটা একটা বিধবার দিকে উনি লোলুপ দৃষ্টি দিয়ে বিধবাকে বিয়ে করছে। এরা নাকি সূর্য সন্তান। ভাই আপনারা বেজার হচ্ছেন নাকি? আসলে নবী কি আবার আসবেন? সাহাবায়ে কেরাম আবার আসবেন? আবু বকর, ওমর, উসমান আবার আসবেন? উলামায়ে কেরাম, উলামা হযরতদেরকে বলছি আমি, যাদের সিনার ভিতরে কোরআনের হেফাজত, যাদের সিনার ভিতরে হাদিস শরীফের হেফাজত, আপনারা এই মেসেজগুলি জাতিকে দেন, ঠিক কিনা? কারণ নবী আর আবার আসবে না। যদি গৈশা মাজা ওয়াজ করেন, তেল মাখানো ওয়াজ করেন, আল্লাহ আপনাকে ছাড়বে না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাই ও বন্ধুগণ, তাহলে কয়টা সত্য? ওই নাস্তিক বলেছে, ব্লগাররা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন ছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? আবার এক শ্রেণীর নামদারি আলেম যারা নিজেদেরকে আশেকে রসুল বলে দাবি করেন, আশেকে রসুলের অর্থ এই নয়, ইসলামের মহব্বতের অর্থ এই নয় জিলাফি খাওয়া। কথা ঠিক কিনা বলেন? ইসলামের অর্থ এটা নয় 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করা। ইসলামের অর্থ এটা নয় যে নবীজির নামে দাঁড়ায় দেওয়া, সালাম দেওয়া, এটা নয়। ইসলামের মহব্বত যদি থাকে, রাসূলুল্লাহর মহব্বত শুরু হয়েছে তাইফের ময়দানে রক্ত দিয়ে, পথে কাটা বিছায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের নিদর্শন প্রদর্শন করেছেন, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? সুতরাং দান্দাবাজি করেন না, ইসলামের সঠিক কথাগুলি জাতিকে মেসেজ দেন, জাতিকে বুঝাই দেন, আর দলাদলি বাদ দেন। অমুক সুন্নি, অমুক ওহাবি, অমুক কিয়ামি, অমুক লা কিয়ামি, অমুক তাবলিগ, এগুলি করে কোনো লাভ নাই। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? কোরআন কয়টা? আমাদের কিবলা কয়টা? আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? একজন। সুতরাং দলাদলি বাদ দেন। আওয়ামী লীগ যারা করে তারা আমাদের ভাই, তারা আমাদের কি? বিএনপি যারা করে, জাতীয় পার্টি যারা করে, জামাত ইসলামী যারা করে, তাবলিগ যারা করে, এরা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি পাকিস্তান থেকে আসছে? তো খামোক আমরা দলাদলি ফেরকাবাজি করে দেশটাকে নষ্ট করার কোনো মানে আছে? নাই। যারা আওয়ামী লীগ করেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই বাংলাদেশে আমরা 3 জন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসি, দল মত নির্বিশেষে। দেখেন আমার সাথে একমত হন কিনা। আমি কোন দলের ঊর্ধ্বে উঠে বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তার বাংলাদেশের জন্য তার অবদানের জন্য তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। দ্বিতীয় নাম্বার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতির জন্য যা করেছেন আর কেউ করবে না। তৃতীয় নাম্বার, একজন ব্যক্তি হযরতে নূহ আলাইহিস সালামের হাতে একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও তার হাতে মাত্র 80 জন মুসলমান হয়েছে। কয়জন? কিন্তু আমাদের বাংলাদেশের গৌরব, বাংলাদেশের অহংকার, আল্লাহর কোরআনের জীবন্ত মুজিজা,
যার কোরআনের তাফসীর শুনে শত শত ইহুদি খ্রিস্টান মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছে, দলমত নির্বিশেষে, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, সব দলের লোকেরা এই লোকটাকে ভালোবাসে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ভাই ও বন্ধুগণ, সুতরাং সরকারের কাছে বিনীতভাবে সরকারের কাছে শ্রদ্ধার সাথে আবেদন জানাচ্ছি, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের দাবি আমাদের এই প্রাণপ্রিয় ব্যক্তিকে আবার কোরআনের ময়দানে ফিরাইয়ে দেওয়া হোক। ঠিক কিনা বলেন? কারা কারা আমার মতের সাথে একমত আছেন তাকবীর দিয়ে হাত তুলেন। ভাইরা বসেন বসেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কথা ফিনিশিং দিয়ে শেষের দিকে নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আরো বলতাম তো, আমার মাহফিল কি আর নাই? সারা রাত দেখেন, আমি যাইতে কয় ঘন্টা লাগবে খবর আছে? আপনারা মাহফিল আরেকটা করেন ইনশাল্লাহ, আমি আবার আসবো ইনশাল্লাহ। আর আমার ওয়াজ ইউটিউবে পাবেন আপনারা, যাদের প্রয়োজন হয় এখানে ভিজিটিং কার্ড আছে, কার্ড নিয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ইন্তেকাল করেন নাই, আল্লাহর নবীজি দ্বিতীয় আরেকটা বিয়ে করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর নবীকে কাছে ডাকলেন, বললেন, প্রাণাধিকা স্বামী, আল্লাহর নবী শুনেন, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি যদি মারা যাই, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমার ইচ্ছা হচ্ছে আপনার মতো স্বামীর হাতে, আল্লাহর রসুলের হাতের উপরে জীবদ্দশায় আমি যেন মরে যেতে পারি। হযরতে রাসূল কেঁদে দিলেন, বললেন, খাদিজা, এই ধরনের কথা বলিও না, বরং আমি নবীর ইচ্ছা হলো তোমার মতো স্ত্রীর জীবদ্দশায় হাতের উপর যেন আমি মরতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী, ভালো স্ত্রী, নামাজি স্ত্রী চাই স্বামীর জীবদ্দশায় স্বামীর হাতের উপরে যেন মরতে পারে। কথা ঠিক কিনা বলেন? আর যদি বেপরদার পরকীয়া প্রেমে যদি পড়ে, বলে কি, এ মরে না কেন? ঠিক কিনা? বাংলাদেশে এখন পরকীয়ার সবচেয়ে বেশি, জি কি কয়, কি মিয়া? আচ্ছা বসেন, আমি বলতেছি, আপনার মনের কথা আমি বলে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। বাংলাদেশে এখন পরকীয়া প্রেমের সবচেয়ে বেশি চালু হয়েছে ইন্ডিয়ান চ্যানেলের কারণে। ঠিক কিনা? বাংলাদেশ একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে আমরা, এরপরে আবার পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আবার আমরা ভারতের তাবেদার রাজ্যে পরিণত হয়েছি। ভারতকে আমরা ভালোবাসি আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, কিন্তু বাংলাদেশের একটা চ্যানেল ইন্ডিয়াতে চালু নাই। সেই জায়গায় ইন্ডিয়ান চ্যানেলগুলি আমার মা বোনেরা রাত দিন দেখতে দেখতে তাদের কাজ শেষ। স্বামী থেকে স্ত্রীকে কিভাবে জুদা করা যায়, শাশুড়ির সাথে কিভাবে বেয়াদবি করা যায়, কিভাবে পর পুরুষের সাথে প্রেম করা যায়, এগুলি শেখানো হয়। ঠিক কিনা বলেন? আমাদের মা বোনেরা রাত্রিবেলায় যদি দেখতে না পারে, সকালবেলা এটার কাজ আদায় করে। ঠিক কিনা বলেন? এমনকি গর্ভবতী নারী
আমি রিপোর্ট নিয়েছি, গর্ভবতী নারী বসতে পারে না, এক হাতে রুটি বলে আরেক হাতে এইভাবে চায়। ঠিক কিনা বলেন? সুতরাং দেশকে যদি বাঁচাতে চান, মা বোনদের স্বামী স্ত্রীর ফ্যামিলি স্ট্রাকচার যদি ঠিক রাখতে চান, ইন্ডিয়ান চ্যানেলগুলিকে জাঁটা মেরে বাংলার জমিন থেকে বিদায় করে দেন। স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বুঝে না সে, বুঝে না সে, বুঝে না সে, বুঝে না, ভালো মন্দ খুঁজে না। কথা ঠিক কিনা বলেন? স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। আরো আছে জাল নূপুর, ঝগড়া করে রাত দুপুর। আবার আছে বধূ বরণ, দেখতে দেখতে হবে মরণ। এখন তো আরেকটা আসছে, বলো। এখন আসছে কিরণ মালা, এ তো দেখি আরো জ্বালা। স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার। ঠিক কিনা বলেন? সরকারকে বলতে চাই, দেশের জনগণের চরিত্র ইসলামিক চ্যানেলে নষ্ট করে নাই। কি কয় এটাকে? ইসলামিক টিভি, দিগন্ত টিভি নষ্ট করে নাই। মানুষের চরিত্র পিস টিভি নষ্ট করে নাই। মানুষের চরিত্র ধ্বংস করতেছে এই হিন্দুয়ানি নাস্তিকবাদী চ্যানেলগুলি। সুতরাং এগুলি বন্ধ করা হোক। আপনারা একমত আছেন কিনা? আমরা আমাদের দেশেরটা আমরা চালু রাখব। দেশের সংস্কৃতি, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশের মানুষের চাল চলন, এগুলি আমরা প্রচার করব। বিদেশেরটা প্রচার করে, বিদেশের অভিনয় প্রচার করে আমাদের কোনো লাভ আছে? যেরকম কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কবে যে এই জাতির বুঝ হবে আল্লাহ ভালো জানেন। এই বাংলাদেশ এখন চলছে একদিকে ছুড়ে ভালো মন্দ তালাশ করে, সবাই তার পিছে ছুড়ে। আপনাদেরকে আমি একটা ঘটনা বলবো। এক রাজা বাদশাহ, তার এক উজির ছিল। একদিন বাদশাহ উজিরকে বলছে, আচ্ছা উজির, উজির মানে মন্ত্রী, মন্ত্রী। এখন মন্ত্রীকে বলছে, উজির এদিকে আসো, আচ্ছা তুমি বলো তো আমার দেশটা কেমন চলছে? বাদশাহ, আপনার দেশ চলতেছে বেড়ার দলের মতো। বেড়া চিনন না ওনারা? আচ্ছা, কথা বুঝেন? বেড়া চল বলেন, যেটাই বলেন আপনারা বুঝলে হয়েছে, বেড়ার দলের মতো। এখন বাদশাহ বলতেছে, উজির তুমি তো মহা বেয়াদব, তুমি বেড়ার দলের মতো চলে এই কথা বলে আমাকে না বেইজ্জত করলা। তুমি বুঝাই দিতে না পারলে আমি তোমাকে হত্যা করব। জাহাপনা ঠিক আছে, আমাকে আপনি 15 দিন সময় দেন। 15 দিন সময় দিলে আমি আপনাকে বুঝাই দেব আপনার দেশ কিভাবে বেড়ার দলের মতো চলে। কয়দিন সময়? আচ্ছা ঠিক আছে, 15 দিন সময় দিতে হবে আর 2000 টাকা দিতে হবে। ঠিক আছে, 2000 টাকা নাও। 2000 টাকা নিয়ে উজির রাজপ্রাসাদ থেকে বের হয়ে প্রথমে ঢুকছে স্বর্ণের দোকানে। স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণের পালিশ টালিশ দিয়া 2টা স্বর্ণের জুতা বানাইছে। স্বর্ণের জুতা বানাইয়া ঘরে গিয়ে থাকের উপর যত্ন করে রেখে দিয়েছে। এবার জুমার দিন একটা জুতা নিয়ে এই উজির মসজিদের গেটে দাঁড়ায় রয়েছে, পকেটে লুকাইয়া। মুসল্লি সব ঢুকে গেছে, সব ঢুকে গেছে। যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন তখন আর কেউ ঢুকে না। তখন সে আস্তে করে মসজিদের গেটের সামনে স্বর্ণের জুতাটা রেখে আস্তে করে মসজিদে ঢুকে গেছে। এখন ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু মুসল্লি আছে দেখবেন, ফরজ নামাজ হয়ে গেলে ইমাম সাহেব সালাম ফিরাইলে তাদেরকে পিঁপড়ায় কামড় দেয়, উঠে দৌড় মারে।
আছে কিনা? এই ধরনের কিছু মুসল্লি বের হয়েছে। বের হওয়ার পর দেখে সর্বনাশ, মসজিদের গেটের সামনে স্বর্ণের জুতা কোত্থেকে আসলো। এখানে তারা চিল্লাপাল্লা শুরু করলো, আরে ভাই স্বর্ণের জুতা আসলো কোত্থেকে? উজির বের হয়ে বলে যে বেটা চিল্লাচিল্লি করিস না, স্বর্ণের জুতা আসছে কোত্থেকে? মসজিদে কি নামাজ শুধু তোরা পড়িস? আর কে পড়ে? আর আরে বুঝিস নাই, আল্লাহর কিছু ফেরেশতা আছে, ফেরেশতারা মসজিদে জুতা রেখে নামাজ পড়ে। এটা ফেরেশতার জুতা। কত ফেরেশতার জুতা? ও এই জন্য না স্বর্ণের জুতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সবাই বললো এটাকে কি করতে হবে? উজির বলতেছে এটাকে তোমরা যে কোনো রোগের জন্য এটাকে পানিতে সুবাইয়া সুবাইয়া, এই পানি যদি তোমরা খাও রোগ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন এই শুরু হয়েছে জুতা ধোয়া পানি খাওয়া। এই মসজিদের সবাই খাচ্ছে, পার্শ্ববর্তী মসজিদে খবর হয়ে গেছে, এলাকার মসজিদ থেকে লাইন ধরে লোকেরা আসতেছে আর জুতা ধোয়া পানি খাচ্ছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর বাদশার কাছে খবর হয়ে গেছে জুতা ধোয়া পানির কথা। এখন আরেক উজিরি বলতেছে যাবো না, আপনার তো একটু পুরান রোগ আছে, পেটের ব্যথা, আপনি একটু পানি খেয়ে দেখতে পারেন। ও বলে ঠিক আছে, তো তোমার কথা ঠিক আছে, চলো আজকে যাই। বাদশা গিয়েছে। এখন বাদশা যেই মাত্র জুতা ধুইয়া গ্লাসে করে পানি খাবে, খেয়ে ফেলেছে, তখন ওই উজির এসে বলতেছে যাবো না, আপনি কার জুতা ধোয়া পানি খাইলেন আপনি জানেন? কোনা জানি না। জানবো কেন? এটা তো ফেরেশতার জুতা। বাদশা বলতেছে এটা তো ফেরেশতার জুতা। আরে না, এটা কিসের ফেরেশতার জুতা? এটা আজ আপনার থেকে 2000 টাকা নিছি, এটা যদি ফেরেশতার জুতা হয়, উজির বলতেছে এটা যদি ফেরেশতার জুতা হয়, আপনি প্রশ্ন করলেন না জুতা একটা কেন, আরেকটা গেছে কই? ফেরেশতা এটা কি এক ঠ্যাংওয়ালা ফেরেশতা নাকি? আপনি একটু প্রশ্ন করলেন না? বাদশা শুনেন, ওই যে আপনি আমাকে 2000 টাকা দিয়েছেন, একদম একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবটা এভাবে আমি আপনাকে দিলাম। আপনি বাদশা হয়ে আপনি জিজ্ঞাসা করলেন না যে কিসের কাজ জুতা কিভাবে আসলো, ফেরেশতার জুতা যদি হয় আরেকটা গেল কই? আপনিও তো আপনার রাজ্যের লোকদের মতো বেড়ার দলের মতো ওদের পিছে ছুটছেন, ঠিক কিনা বলেন? সুতরাং বেড়ার দলের মতো ইঁদুর বাঁদরের পিছনে দৌড়াইয়ে কোনো লাভ নাই। কোরআন হাদিসের পিছে দৌড়েন, দুনিয়াও সফল আখিরাতও সফল। জোর বলেন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি আজকে ইন্তেকাল করব। নবী গো, আমি যদি মারা যাই তাহলে আপনার কাছে দুইটা আবদার আছে। নাম্বার 1, আপনার জুব্বা মুবারক থেকে, আপনার জামা থেকে আমার জন্য একটু টুকরা কেটে আমার কাফনের সাথে দিয়া দিবেন, তাহলে আশা করতেছি আমি খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। দ্বিতীয় আবদার, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মারা যায়, মুনকার নাকির যখন আসে, সওয়ালের জবাব করতে কতক্ষণ লাগে বলে? একটা ওট জবে করে সেটার চামড়া নামাতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় লাগে। হযরতে খাদিজা কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সময় যদি লাগে আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে জবাবগুলি আমাকে আপনি বাতলে দিবেন। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবী ওয়াদা মাফিক মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাফনের পর দাঁড়িয়ে রইলেন, কাঁদতেছেন, মুনাজাতে কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। এদিকে আল্লাহর নবী মা খাদিজার কবর ছেড়ে বাড়িতে চলে যাচ্ছেন না, আর মুনকার নাকিরও কবরে আসতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভাবে দাঁড়াতে দাঁড়াতে নবীজির পা মুবারক গরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে বললেন, জিব্রাইল জলদি যাও, আমার বন্ধুকে খোঁজখবরে দিয়ে আসো, বন্ধুর পা মুবারক গরম হয়ে গেছে। এই পৃথিবীতে সকলের কষ্ট আমার বরদাস্ত হয়, আমার বন্ধুর কষ্ট আমার বরদাস্ত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে সালাম দিয়ে বলে দাও, মা খাদিজার জন্য বন্ধুকে কষ্ট করতে হবে না। খাদিজা তার সমস্ত ধনরাশি ইসলামের জন্য বিলাই দিয়েছে। খাদিজার ধন সম্পদের দানে আমি আল্লাহ খুশি হয়েছি। খাদিজা আমার নবীর
ইসলামের জন্য বহু কষ্ট করেছে। খাদিজা আমার নবীজি যখন গারে হেরাতে কোরআন নাজিলের সময় পূর্ব মুহূর্তে প্রতিদিন আমার বান্দি খাদিজা আমার বন্ধু আমার নবীর জন্য দুধ বহন করে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে দাও খাদিজার আমল আমার কাছে এত ভালো লেগেছে, খাদিজার সওয়ালের জবাবের জন্য বন্ধুকে কষ্ট করতে হবে না। খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি রব্বুল আলামিন নিজে দিয়া দেব। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যদি সুখের না হয়, মিল মহব্বত যদি না হয়, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা ইসলামকে বুঝুন, নবী জীবনী আপনারা পড়ুন, খাদিজাতুল কুবরার জীবনী আপনারা পড়ুন। ভাইরা আমার, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সবচেয়ে বড় এতিম বানিয়েছেন। আর এই পৃথিবীতে এতিম, দুঃখী, মিসকিন, বিধবা, শ্রমিক, আম জনতার অধিকার প্রতিষ্ঠিত করেছে আমার নবীজি। কথা ঠিক কিনে বলেন? আমার নবী এতিমের অধিকার প্রতিষ্ঠিত করেছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে। বিশ্ব নবী যখন মক্কা মদিনার গোটা আরব ভূখণ্ডের প্রেসিডেন্ট হইলেন, কারো ঘরে আজ কোনো অভাব নাই, কারো ঘরে চুরি নাই, ডাকাতি নাই, বেকাররা বেকার ভাতা পায়, বৃদ্ধরা ভাতা পায়। দেশের ভিতরে চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, সন্ত্রাস নাই, ইফতিজিং নাই। বিশ্বনবী বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, এরপরে সাহাবীদের যুগ, তাবিন, তবে তাবিনের যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই সোনালী যুগ নবীজি যে কোরআন সুন্নাহ দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই কোরআন আজও আমাদের ভিতর আছে কিনা? জোরে কোন আছে কিনা? আজকে আমরা কোরআন বুঝি না, এই জন্য আমাদের কপাল পুড়ছে। বিশ্বনবী তার জীবনী থেকে আমি আজকে এতিম মিসকিনের কথা আপনাদের সামনে উঠাই ধরলাম। আগামীতে যদি আমি আসি, ইনশাআল্লাহ আরেকটি সাবজেক্টের উপর আপনাদেরকে আমি বয়ান করে শোনাবো। আজকে আর পারছি না, আগামীতে আসলে দেখা হবে। এখন আমি সভাপতি সাহেবের জন্য মাইক ছেড়ে দিচ্ছি। সভাপতির বক্তব্যের পরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আমরা একটু ইস্তেগফার করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে তোমার সাথে ওয়াদাবদ্ধ হই জীবনে আর কোনোদিন শরীয়তের ওজোর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, গান বাজনা, যাবতীয় পাপাচার থেকে তোমার কাছে তওবা পড়ি, তোমার কাছে মাপ চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করব। আপনাদের ভিতরে যে একটা ইউনিটি দেখলাম আমি, এখানে কোনো দলাদলি নাই, এখানে কোনো ফতোয়াবাজি নাই, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী নাই। এলাকার উন্নয়নের সকলে কাজ করব, বলেন ইনশাআল্লাহ। মেয়র মহোদয় সুন্দর বক্তব্য রেখেছেন। আবার আমার বাড়িও মেয়রের বাড়ি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব, উনি আমার মামা হয়। আর সীতাকুণ্ড, চট্টগ্রাম সীতাকুণ্ড 4 আসনের এমপি দিদারুল আলম সাহেব আমার প্রতিবেশী ভাই। তো এই জন্য ওনাদের বক্তব্য আমি ফলো করেছি। এখানে কাউন্সিলর সাহেব এবং এমপি মেয়র মহোদয় বক্তব্য দিয়েছেন, সভাপতি বক্তব্য দিয়েছেন। কারো বিরুদ্ধে কারো কোনো কাদা ছোড়াছুড়ি নেই। অনেক মাহফিলে আমরা যাই, দেখি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে।
এখানে এলাকার উন্নয়নে, মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে আমরা সকলে কোরআন হাদিস সম্মত কাজে এক, ঠিক কিনা? তো এলাকার জন্য আমি দোয়া করব, আর আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। যতগুলি প্রোগ্রাম সামনে আছে, আজকে এখানে যেমন বহু কষ্ট করে, বহু রিস্ক নিয়ে হাজির হয়েছি, সময়ের আগে হাজির হয়েছি। একটা মাহফিলে যেতে না পারলে ইন্তেজামি কমিটির উপর বিশাল চাপ সৃষ্টি হয়। আল্লাহ যেন প্রত্যেকটি মাহফিলে তার এই নগণ্য গোলামকে সঠিক সময়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। আর আমার আব্বা গত নভেম্বর মাসে ইন্তেকাল হয়েছে, আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন। আম্মা এখনো বেঁচে আছেন। আর আমার 3টা মেয়ে, আল্লাহ যেন আমার মেয়েগুলিকে হায়াত দরাজ করেন। আর এই যে বসে আছেন আপনাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব জনাব মাওলানা আনোয়ার সাহেব, উনি শুধু আনোয়ার শব্দে আনোয়ার নয়, ওনার কাজকর্মে আনোয়ার, নূরুন আলা নূর। ওনার কাজকর্ম সেই ধরনের আলোকিত, ওনার কাছে হিংসা নাই, বিদ্বেষ নাই, সরল সহজ মানুষ। আর জান্নাতের লোকগুলি সরল সহজ থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমার ভাই মাওলানা আনোয়ার সাহেবের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, ওনার নেতৃত্বে চলবেন। কারণ কোনো আলেম কোনোদিন কোনো মানুষকে খারাপ পরামর্শ দেয় না। এই জন্য এলাকার ইমাম, উনি শুধু মসজিদের ইমাম নন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উনি এলাকারও কি ইমাম। কারণ কোরআন হাদিসের সঠিক ফয়সালা উনি দিতে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ওনার সাথে যোগাযোগ রাখবেন। আর আগামীতে যদি আমি আসি আপনাদের সামনে, আমি আরেকটি সাবজেক্টের উপর বয়ান করব ইনশাআল্লাহ। আজকে যতটুকুন বললাম, আমাকে আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي شرفنا بإعطاء القرآن الكريم والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك الله تعالى কক্সবাজার পূর্ব পাহাড়তলী সমাজ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের শানদার তাফসীরুল কোরআন মাহফিল, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে, কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে, জিকির আজকার হয়েছে, দরুদ ও সালাম পেশ করা হয়েছে, আল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নাও। এর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের পক্ষ থেকে সসম্মানে সোনার মদিনায় সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, তাইফের ময়দানে নবীজি রক্ত দিয়ে তাইফের মাটি লাল হয়ে গেছে, তবুও নবীজি উম্মতের জন্য বদদুয়া করেন নাই। বলেছেন, আল্লাহ তারা আমাকে চিনে নাই, আমি যে তোমার নবী। আল্লাহ তুমি রাগ করে, গুসা করে তাইফবাসীদের উপরে গজব দিও না। যদি গজব দাও গো আল্লাহ, কার কাছে আমি ইসলামের বাণী প্রচার করব? রব্বুল আলামিন আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের হাদিয়া আমাদের সকলের পক্ষ থেকে ওই নবীজির কদম মুবারকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, আওলাদে রাসূল, আনসারে রাসূল, মুহাজিরে রাসূল, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আশরায়ে মুবাশশারা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত আউলিয়া কিরাম, বুজুর্গানে দিন, উলামায়ে দিন, তুলাবায়ে দিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, আইম্মাতুল মুজতাহিদিন, এই কক্সবাজারের জমিন থেকে যত পীর মাশায়েখ, আলেম ওলামা, মসজিদের ইমাম, এলাকার বিশিষ্ট বাসিন্দারা, নরনারী, পার্শ্ববর্তী কবরস্থানে যিনি যেখানে শায়িত আছেন, আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা জানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ
আমি জানি না তোমার কোন কোন বান্দা মা হারিয়েছে, বাবা হারিয়ে ফেলেছেন, আমি জানি না। আমিও তো বাপ হারা হয়ে গেছি। আব্বাজান যতদিন ছিলেন মাহফিল আসার জন্য গাড়িতে ওঠার পর থেকে পৌঁছা পর্যন্ত কল দিতেন, বাবারে মাহফিলে পৌঁছেছো কিনা, কয়টা বাজে ফিরবা, কতক্ষণে ফিরবা। আজকে আব্বা কবরস্থ হয়েছেন, আব্বার এই মহব্বত তো আর কেউ করবে না। রব্বুল আলামিন মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন, পেশাব পায়খানা পরিষ্কার করেছেন, বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। আব্বা জান বাড়ি ঘর দিয়া জায়গা জমি দিয়া কালি হতে বিদায় হয়ে গেছে। না জানি রে আল্লাহ, ওই মা বাবার কবরে জাহান্নামের আগুন লেগেছে নাকি? যদি আগুন লেগে থাকে আল্লাহ তুমি ছাড়া কেউ নিভাইতে পারবে না। রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরে যদি আযাব থাকে, এই মুহূর্তে তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে তোমার গাফফারিয়তের উসিলায় আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল ফলহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়ামহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ হায়াত দারাজ করে দাও। আমার মা অসুস্থ আছেন, আল্লাহ আমার মা সহ সকলের মা বাবাকে সুস্থ হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন তুমি তাকায় দেখো, আমি গুনাহগারের নাম শুনিয়া শুনিয়া কত যুবক ভাইরা, কত মুরব্বীরা, মা বোনেরা এসেছেন, আমি কি দিয়ে তাদেরকে বিদায় দেব? আমার কাছে কিচ্ছু নাই। রব্বুল আলামিন আমি মুসাফির মানুষ, দোয়া করে গেলাম ভাইদের জন্য, বোনদের জন্য, যারা এসেছেন সকলের কদমে কদমে হাজারে হাজার নেক তুমি দান করে দাও। প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি দান করে দাও। রব্বুল আলামিন জীবনে বহু গুনাহ করেছি, যেন করেছি না যেন করেছি, যত গুনাহ করেছি আজকের এই মাহফিলে আগত মুসলমান ভাই বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বাকি জীবন কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করে দাও। যুবক ভাইদেরকে সন্ত্রাস, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, ইফতিজিন থেকে, গান বাজনা থেকে, আল্লাহ বিজাতীয় সংস্কৃতি থেকে, অপসংস্কৃতি, কালচার থেকে আমার দেশের যুবক ভাইদেরকে ঈমান আকীদা হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরার মতো, হযরতে সুমাইয়ার মতো, হযরতে মা ফাতেমাতুজ জোহরার মতো জীবন চালানোর তৌফিক দান করে দাও। স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও। ঝগড়া চাটি বন্ধ করে দিয়ে দাম্পত্য জীবন সুখের করে দাও। রব্বুল আলামিন ছাত্র ভাইরা যারা এসেছেন, ছাত্র ভাইদের লেখাপড়ায় বরকত দান করে দাও। আগামী 2 তারিখ থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াব করে দাও। প্রত্যেকটি পরীক্ষায় সম্মানজনকভাবে পাশ করাইয়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত ব্যবসায়ী বৃন্দ এসেছেন, এলাকার যতগুলি দোকানের বাইরে এসেছেন, প্রত্যেকের হালাল ব্যবসা বাণিজ্যে, দোকানের বেচা কেনায় তুমি বরকত দান করে দাও আল্লাহ। চাকরিজীবী ভাই, ইমাম, আলেম, ওলামা, ডাক্তার, সাংবাদিক, পেশাজীবী, আইনজীবী,
কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, আল্লাহ রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর যারা এসেছেন সকলের হালাল রুজিতে বরকত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই কক্সবাজার এলাকা বাংলাদেশের স্বনামধন্য পর্যটন এলাকা, এখানে মেয়র মহোদয় যিনি আছেন এবং কাউন্সিলর বৃন্দ যারা আছেন, আল্লাহ তাদেরকে অত্র এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তাদের পক্ষ থেকে যথাযথ খেদমত তুমি কবুল করো আল্লাহ। এই কক্সবাজারকে বিশেষ করে এই পূর্ব পাহাড়তলি এলাকাকে স্বনামে সুনামে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ। ওনারা যেভাবে নিজে নিজে প্রত্যেকটি সমাধানের আল্লাহ পথ খুঁজে নিয়েছেন, ওনারা পুলিশের দ্বারস্থ হন না, ওনারা নিজেরাই সলাহিয়ত করেন, এটাই তো কোরআনের বিধান। আল্লাহ তাদের এই কোরআনের বিধান তারা যে মানেন, এর উসিলায় এই এলাকার উপর তোমার রহমত দান করো আল্লাহ। আল্লাহ এলাকার মসজিদকে কবুল করো আল্লাহ। আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আনোয়ার সাহেবকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন সহি রাহনুমাই করতে পারেন, কোরআন হাদিসের সঠিক দিক নির্দেশনা দিতে পারেন আল্লাহ। তাকে এলাকার খেদমতের জন্য আমরণ তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন, জটিল কঠিন দুরারোগ্য বিমারি তুমি শিফা করে দাও আল্লাহ। অ্যাক্সিডেন্টের মত, আগুনের মত, পানির মত, আল্লাহ বেইজ্জতি বেহুরমতির মত থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। গোটা মুসলিম বিশ্বের উপরে অত্যাচার নির্যাতনের যে স্টিম রোলার চলতেছে, বিশেষ করে মায়ানমারের রোহিঙ্গা মুসলমান যাদেরকে জীবন্ত হাত পা বেঁধে শিরচ্ছেদ করা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চাদেরকে টুকরা করা হচ্ছে, আল্লাহ তুমি বিশ্ব মুসলিমের গুনাহ মাফ করে দিয়ে আরেকবার মুসলমানদের উপর তোমার রহমতের নজর দান করো আল্লাহ রব্বুল আলামিন। ইহুদি খ্রিস্টান দিয়ে বেইজ্জত করিও না, গুনাহ যদি করে থাকি তোমার হাতে তুমি মারো আল্লাহ। ইহুদি খ্রিস্টান দিয়ে মুসলমানদেরকে বেইজ্জত করিও না আল্লাহ রব্বুল আলামিন। কাশ্মীর, ইরান, ইরাক, সুদান, বার্মা, ফিলিপিন, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের যত জায়গায় মুসলমানরা কষ্টে আছে, মুসিবতে আছে, মুসলমানদেরকে তুমি ইহুদি খ্রিস্টানের অত্যাচার থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, ৬৮,০০০ গ্রাম বাংলার এই সুন্দর দেশ, ৫৬,০০০ বর্গ মাইলের এই সুন্দর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ রব্বুল আলামিন। এই দেশে সরকারি দল, বিরোধী দল কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সকলকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করে দাও। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শান্তি কায়েম করে দাও রব্বুল আলামিন। জাতীয় আগ্রাসন থেকে, সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমার দেশকে তুমি বাঁচাইয়া দাও রব্বুল আলামিন। আগামীতে যদি এই মাহফিলটা হয়, তুমি দয়া করে আগামী বছর এই মাহফিলটা বিশাল আকারে কবুল করে নাও আল্লাহ। অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে যারা মেহনত করেছেন, আগামী বছর মাহফিল পর্যন্ত তাদেরকে ঐক্যবদ্ধ রাখো আল্লাহ। তাদের ভিতরে মিল মহব্বত তুমি পয়দা করে দাও রব্বুল আলামিন। আমি এক গুনাহগার নালায়েক বান্দা, জীবনের 20টি বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে কোরআনের যে কথাগুলি বলেছি, আল্লাহ আমাকে, আমার জাতিকে আমলের তৌফিক দান করে দাও। বাকি যে প্রোগ্রামগুলি সামনে হাতে নেওয়া আছে, প্রত্যেকটি প্রোগ্রামে সময় মতো হাজির হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ ফরিয়াদ, জীবনে একবার হলো মক্কাল মুকাররমা খানায় কাবার মেহমান আমাদেরকে বানাইও আল্লাহ। আল্লাহ তোমার নবীর রওজায়ে পাককে সামনে না নিয়ে সালাম দেওয়া পর্যন্ত আমাদের কাউকে তুমি মৃত্যুর ডাক দিও না রব্বুল আলামিন। ওইখানে যদি যাওয়ার নসিব না হয়, এমন ঈমান, এমন আমল দান করো
যাতে একটা রাতের ভিতরে তোমার হাবিবের সাথে স্বপ্নে দিদার নসিব হয়ে যায়। রব্বুল আলামিন, যেদিন তুমি আমাদের নামে মৃত্যুর টিকিট ইস্যু করবে, যেদিন আমাদের বাড়িতে মসজিদের কোনার ওই পালকি পৌঁছাইয়া দিবা, যেদিন আমাদের বাড়িতে মালাকুল মউত পাঠিয়ে দিবা, ওই বিদায়ের দিন, মুসিবতের দিন, সাকরাতুল মউতের দিন, আমাদের নাপাক জবানে জারি রাখিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।